বাঙালির এক আবেগের নাম হচ্ছে ভর্তা, আর তার সাথে থাকে যদি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভাত, তাহলে তার কোনো কথাই নেই। আমার কিন্তু আজকে প্রচুর ভর্তা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঘরে তেমন কিছুই ছিল না। যা যা ছিল তাই কিন্তু একদম আয়োজন শুরু করে দিয়েছি। এখানে আমি টমেটো ভর্তা করেছিলাম, ডিম ভর্তা, ডাল ভর্তা আর আলু ভর্তা, মানে ঘরে যা ছিল তাই রান্না করছি। প্রথমেই হচ্ছে আজকে টমেটো ভর্তা দিয়ে খেয়ে নিলাম। টমেটো ভর্তা কিন্তু আমার বেশ পছন্দের, কারণ এটা একটু মানে টক টক ছিল, আর আমি কিন্তু প্রতিটা ভর্তায় অনেক ঝাল দিছি, একদম বেশি করে জাল দিয়ে বানাইছি একটা ইচ্ছা মতন। আর এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপরে নিয়েছিলাম হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তা যদিও আমার অতটা পছন্দ না, কিন্তু যদিও বানিয়েছি তাই খেয়ে নিলাম। তারপর হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তা তো আমার অনেক পছন্দের, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই। আমি কিন্তু ডাল ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি ডাল ভর্তা দিয়ে পুরো প্লেটের ভাত শেষ করতে পারবো। ডাল ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক ঝাল হয়েছিল, মানে এত ঝাল হয়েছিল, আমি আজকে কিন্তু বেশি করে ঝাল দিয়ে বানিয়েছি। তারপর এখানে ছিল হচ্ছে নতুন আলুর ভর্তা। আর নতুন আলুর ভর্তা না কেমন যেন মানে একটু নরম নরম হয়ে থাকে। আর আলু ভর্তার কথা কি বলবো বলো তো, এটা হচ্ছে বাঙালির জাতীয় ভর্তা। নতুন আলু হোক পুরান আলু হোক, মানে আলু ভর্তা হইলেই হইলো, আমার কাছে হচ্ছে এরকম একটা অবস্থা। মানে আলু ভর্তা দিয়ে খাওয়ার পরে এখানে হচ্ছে আমি এখন সবচেয়ে মজা করে খাবো। সব রকমের ভর্তা একসাথে নিয়ে নিলাম, আর একটু টমেটো ভর্তা নিয়ে নিলাম। তারপর হচ্ছে সব রকমের ভর্তা দিয়ে গরম বুয়ার সাথে একদম বেশি করে ভালো মতন মাখাইলাম। আমি কিন্তু একদম মাখায় মাখায় খাই, অনেকে আবার একদম মাখায় খেতে পছন্দ করে না। ভাই ভর্তা খাবো যদি মাখায় না খাই তাইলে কি হয়, একদম ভালো মতন এটার আমি মাখায়, তারপরে কী যে মজা হয়েছিল এটা। আর আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু আজকে বোয়ার মধ্যে একদম মটরশুঁটি দিছিলাম। তারপর হচ্ছে একদম সবার শেষে একদম সব মাখায় খাইলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার খাবারের ভিডিও আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।